হরি ওম। জয় শ্রী মহাকাল। ভক্তগণ, আজ আমরা যেটা পাঠ করতে চলেছি শ্রীরামকৃষ্ণের মন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই বারবার যদি শোনেন নিশ্চয়ই উপকৃত হবেন, মানসিকভাবে আপনারা নিজেরাই অনুভব করবেন। তো আজকের মুখ্য আলোচনার বিষয় হলো শ্রীরামকৃষ্ণের মন। আমরা সাধারণত শ্রীরামকৃষ্ণের রূপ ও লীলা ধ্যান করি, খুব কম লোকই তার মনের ধ্যান করে। সাধারণত আমাদের মন অশুদ্ধ, সীমিত ও কাম বাসনায় ভরা, আর ঠাকুরের মন শুদ্ধ, সীমাহীন, কসমিক এবং কামনা বাসনাহীন। সুতরাং আমাদের পক্ষে ঠাকুরের মনের ধারণা করা অসম্ভব। আমরা যাকে ভালোবাসি তার বাইরের রূপটা দেখেই আমরা থেমে যাই না, আর ভিতরের গুণটাও আমরা তার দেখতে চাই, নতুবা তাকে সম্পূর্ণরূপে জানা হবে না। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে ঠাকুরের মনের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন, সেইগুলি আমাদের ধ্যানের ও মননের বিষয়। ঠাকুরের দিব্য মনের গঠন ও গতিবিধি ও কার্য দেখলে আমরা ধ্যানকালে আমাদের মনের দ্রষ্টুটিগুলি দেখে সেগুলি সংশোধনের সুযোগ পাব। ঠাকুর আমাদের অভয় দিয়ে বলেছেন, ছাঁচ তৈয়ার হয়েছে, তোরা সেই ছাঁচে নিজের নিজের মনকে ফেল ও গড়ে তোল। তাই প্রথমেই আমাদের আসে বাসনাহীন মন। মানব মনে বাসনা অন্তহীন, একটার পর একটা বাসনা আসে। কাম ছাড়লে কাঞ্চন আসে, আবার কাঞ্চন গেল, কাঞ্চন গেল তো নাম যশের বাসনা এলো। লোকেই শোনা, পুত্রেই শোনা, বিত্তেই শোনা, এই শোনা মানুষের মনকে অষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে। ঠাকুরের মন ছিল কামনা বাসনা মুক্ত। বাসনা জাল থেকে মুক্ত হওয়ার জন্য তিনি ভক্তদের সতর্ক করতেন। ভগবানের শরণাপন্ন কি সহজে হওয়া যায় গা? মহামায়া এমনি কাণ্ড হতে কি দেয়? যার তিন কুলে কেউ নেই, তাকে দিয়ে একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। সেও বিড়ালের মাছ আর দুধ ঘুরে ঘুরে জোগাড় করবে, আর বলবে মাছ দুধ না হলে আমার বিড়ালটা খায় না, কী যে করি। এমনি মহামায়ার শক্তি। ঠাকুরের অটুট স্মৃতিশক্তি যুক্ত মন ছিল। ঠাকুরের শ্রুতিধর ছিলেন, একবার শুনলে তা আর কখনো ভুলতেন না। বালক গদাধর গ্রামে রামলীলা বা কৃষ্ণযাত্রা শুনে মনে রাখতেন। পরে মানিক রাজা রামবাগানে বন্ধুদের নিয়ে সেই সব যাত্রার বিভিন্ন চরিত্রের সংলাপ শিখিয়ে আনন্দ উপভোগ করতেন ও অভিনয় করতেন। কৃষকরা ওই যাত্রায় মুগ্ধ হয়ে ভাবত, একবার মাত্র শুনে পালাটির প্রায় সমস্ত কথা ও গানগুলি তারা কী রূপে আয়ত্ত করল। আজকাল অনেক গায়ক হারমোনিয়ামের উপর গানের বই বা খাতা রেখে গান গায়। শ্রী শ্রী ঠাকুর 182টি গান গেয়েছেন মাত্র একবার শুনে। কথামৃতের রচয়িতা শ্রীমকে নিজের কথামৃত সংশোধন করার জন্য বলছেন, উহা বলছি উলোর বামন দাসকে। শ্যামপুকুরে ঠাকুর একজন ভক্তকে, কে জানে মন কালী কেমন সরদর্শনে না পায় দর্শন, গানটি ডাক্তার সরকারকে শোনাতে বললেন। ভক্তটি ভুল করে গাইছে, আমার প্রাণ বুঝেছে মন বোঝে না। শুনেই ঠাকুর বললেন, উল্টো পাল্টা হচ্ছে, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, এই রূপেই হবে। ঠাকুরের মন ছিল প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ। ঠাকুর কথা দিলে তা পালন করতেন। তিনি উপনয়নকালে ধনী কামারিনীর কাছে প্রথমে ভিক্ষা নেবেন বলেছিলেন। তারপর 9 বৎসর বয়সে উপনয়নের সময় তিনি বড় ভাই রামকুমার ও সকলের ইচ্ছার বিরুদ্ধে, এমনকি সামাজিক প্রথার বিরুদ্ধে গিয়ে নিজের প্রতিজ্ঞা পালন করেছিলেন। আবার তিনি বলেছিলেন, চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না। পরবর্তীকালে রামকুমার তাহাকে কলকাতায় এনে লেখাপড়া শেখানোর চেষ্টা করেন, কিন্তু কিছুতেই সেই 17 বছরের বালকের মনের পরিবর্তন করাতে তিনি পারলেন না। তাহার অসীম সাহসী মন কামারপুকুরে অগ্নিকোণে পুরী যাওয়ার পথে লাহা বাবুদের পান্থশালা ছিল, সেখানে বহু সাধু 2-4 দিনের জন্য বিশ্রাম নিতেন। লোকে বলতেন, এই সুযোগে সাধুরা ছেলে ধরে নিয়ে পালায়। অন্যান্য বালকরা তাই ভয়ে তার কাছে ঘেঁষত না, কিন্তু বালক গদাধর নির্ভয়ে তাদের সেবা করতেন, রান্নার কাঠ ও খাবার জল এনে দিতেন। সাধুরা বালক ভক্তকে ভজন শেখাতেন, খাবার খাওয়াতেন।
সাধনকালে ঠাকুর পঞ্চবটী জঙ্গলে গভীর রাতে নগ্ন হয়ে ধ্যান করতেন। কথিত আছে সেই সময় সেখানে ভূতপ্রেত আছে। হৃদয়ও তাহাকে বিরত করার জন্য বহুবার ঢিল ছুঁড়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি মোটেই ভ্রুক্ষেপ করেননি। তারপর ঠাকুর যখন কামারপুকুরে যেতেন, ভূতির কাল ও বুধই মণ্ডলের শ্মশানের রাত্রে গিয়ে ধ্যান করতেন। গভীর রাত্রে রামেশ্বর তাকে খুঁজতে গেলে একবার চিৎকার করে ডাকতেন। তখন ঠাকুর দূর থেকে বলতেন, যাচ্ছি গো দাদা, তুমি এদিকে অগ্রসর হইও না, তাহা হইলে উহারা মানে উপদেবতারা তোমার অপকার করিবে। ঠাকুরের মন ছিলেন প্রচণ্ড রঙ্গপ্রিয়। অনেকের ধারণা সাধু বা আধ্যাত্মিক পুরুষ হতে গেলে গুরু গম্ভীর হতে হবে, কিন্তু ঠাকুর ছিলেন রসিক রাজা, আনন্দময় পুরুষ। ছোট বয়সে তিনি গ্রামের রামায়ণ ও মহাভারতের কথকদের অনুকরণ করে দেখাতেন। কথক কীভাবে উচ্চাসনে বসে অহংকারে স্ফীতি হয়ে বিষদৃশ্য অঙ্গভঙ্গি করে অদ্ভুত স্বরের লোককে শোনায়, তিনি নিজে প্রাণ খুলে হো হো করে হাসতেন, অপরকে হাসাতেন। ঠাকুরের রসিকতার উপরে একখানা বই লেখা যেতে পারে। কথামৃতের পাতায় পাতায় রয়েছে হাস্য, সকলের হাস্য। আনন্দময় মনে হাসি লেগেই থাকত। ঠাকুরের মনের স্বাভাবিক গঠন সম্পর্কে স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুরের বাল্য জীবনের আলোচনায় আমরা বুঝতে পারি তিনি কিরূপ মন লইয়া সাধনায় অগ্রসর হইয়াছিলেন। বুঝিতে পারি যে এইরূপ মন যাহা ধরিবে তাহা করিবেই করিবে, যাহা শুনিবে তাহা কখনো ভুলিবে না, এবং অভীষ্ট লাভের পথে যাহা অন্তরায় বলিয়া বুঝিবে সবল হস্তে তাহা তৎক্ষণাৎ দূরে নিক্ষেপ করিবে। বুঝিতে পারি যে এই হৃদয় ঈশ্বরের উপর, আপনার উপর ও মানব সাধারণের অন্তর্নিহিত দেব প্রকৃতির উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া সংসারের সকল কার্যে অগ্রসর হইবে। নীচ অপবিত্র ভাবসমূহ তো দূরের কথা, সংকীর্ণতা স্বল্পমাত্র গন্ধ যেন সকল ভাব অনুভূত হইবে, তখনই উহাকে উপাদেয় বলিয়া গ্রহণ করিতে পারিবে না, এবং পবিত্রতা, প্রেম ও করুণায় কেবল উহাকে সর্বকাল সর্ববিষয়ে নিয়মিত করিবে। এই সঙ্গে একথাও হৃদয়ঙ্গম হয় যে আপনার বা অন্যান্যের অন্তরে কোনো ভাবই আপন আকার লুকায়িত রাখিয়া ছদ্মবেশে এইরূপ হৃদয় মনকে কখনো প্রতারিত করিতে পারিবে না। ঠাকুরের অন্তর সম্বন্ধে পূর্বোক্ত কথা বিশেষভাবে স্মরণ রাখিয়া অগ্রসর হইলে তবেই আমাদের তাহাদের সাধক জীবনের অলৌকিকত্ব হৃদয়ঙ্গম করিতে আমরা সমর্থ হইব। ঠাকুরের মন কি নিষ্ঠাবানী না মন ছিল! ঠাকুরের পিতা ক্ষুদিরাম ছিলেন অত্যন্ত সত্যবাদী নিষ্ঠাবান ব্রাহ্মণ। ছোটবেলা থেকে তিনি দেখেছেন তার পিতার আহারে, আচরণে, পূজাতে, ধ্যানে, জপে কী রূপী না নিষ্ঠা ছিল। পিতার মৃত্যুর পর বালক গদাধরের উপনয়ন উপস্থিত হয়। তখন তিনি গৃহদেবতা রঘুবীরের পূজা নিষ্ঠার সঙ্গে শুরু করেন। দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠার দিনে আহারের নিষ্ঠার জন্য তিনি মুড়ি মুড়কি খেয়ে কাটান। তারপর দক্ষিণেশ্বরে আগমন করে তিনি গঙ্গা তীরে গঙ্গা জলের সহস্তে রন্ধন করে খেতেন। পরে তিনি মন্দিরের মায়ের প্রসাদ খাওয়া শুরু করেন। ধর্ম জীবনে নিষ্ঠা দারুণ মূল্য রয়েছে। তিনি কথামৃতে গোপীদের ও হনুমানের নিষ্ঠার প্রশংসা বারবার করেছেন। ঠাকুরের মন কি বিশ্বাসী মন না ছিল! ঠাকুরের বালকের মতো ছিল বিশ্বাস। শাস্ত্রে আছে, আমলকি গাছের তলায় যা কামনা করে ধ্যান করা যায় তাতেই সিদ্ধি লাভ হয়। বিশ্বাসী মন নিয়ে ঠাকুর অমনি পঞ্চবটির কাছে আমলকি তলায় নগ্ন হয়ে এমনকি পৈতা ফেলে ধ্যান শুরু করলেন। হৃদয়কে বললেন, পাশ মুক্ত হয়ে এক মনে মাকে ডাকতে হয়। আমাদের মন বিশ্বাস ও অবিশ্বাসে দোলায় দুলতে থাকে, তাই ঠাকুরের বিশ্বাসী মনে নাগাল আমরা পাই না। তিনি বলেছিলেন, সরল বিশ্বাস, বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না। আমার কি অবস্থায় ছিল! একদিন ঘাস বনে থেকেই কামড়েছে, তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি। তবে আমার শোনা ছিল, আবার যদি সাপে কামড়ায় আর সেই সাপ যদি বিষ তুলিয়া লয়, অমনি সেইখানে বসে গর্ত খুঁজিতে লাগলুম যাতে আবার কামড়ায়। এই রকম করছি দেখে একজন বললেন, কি করছেন? সব শুনে সে বললেন, ঠিক এইখানেই কামড়ানো চাই যেখানটি আগে কামড়েছে, তখন উঠে আসি। বোধ হয় বিছে টিছে কামড়েছিল। আর একদিন রামলালের কাছে শুনেছিলাম শরতের হিম খুবই ভালো,
কি একটা শ্লোক আছে না, রামলাল বলেছিল, আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে হিমটুকু লাগে, তারপরে অসুখ। সকলের হাস্য। ঠাকুরের এইসব বিশ্বাসের কাহিনী শুনে আমাদের মনে বিশ্বাস জাগে, আবার হাসিও পায়। মানুষের মনে বিশ্বাস আনবার জন্য তিনি বহু গল্পও রচনা বলেছিলেন। তাঁর মন ছিল সর্বদা স্বাধীন। সত্যি আশ্চর্য মনে হয়, ঠাকুর দক্ষিণেশ্বরে পূজারীর কাজ পান শিব মূর্তি গড়ে তিনি কোনোদিন চাকুরির জন্য তোষামোদি করেননি। রানী রাসমণি জামাতা মথুরা মোহনকে পূজারীর কাজ নেওয়ার জন্য রামকুমারকে অনুরোধ করেছিলেন, কিন্তু রামকুমার তার ভাইয়ের স্বভাব জানতেন, কেউ জোর করে তাকে কিছুই করাতে পারবে না। এই সকল ওই কালে হৃদয় দক্ষিণেশ্বরে কাজের জন্য এসেছিল। একদিন মথুর ঠাকুরকে ডেকে পাঠান এবং তাতে ঠাকুর হৃদয়কে মথুরের অভিপ্রায় উল্লেখ করে বলেন, আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হইয়া থাকিতে ইচ্ছা নাই, বিশেষত এখানে পূজা করিতে স্বীকার করিলে দেবীর অঙ্গে যে সকল অলঙ্কারাদি আছে তাহার জন্য দায়ী থাকিতে হইবে। সে যে বড় হাঙ্গামার কথা, আমার দ্বারা উহা সম্ভব হইবে না। তবে যদি তুমি ওই কার্যের ভার লইয়া থাকো, তাহা হইলে আমি পূজা করিতে আপত্তি করিব না। মথুরবাবু ঠাকুরের এই অভিপ্রায় শুনে রাজি হলেন এবং রামকুমারকে খুশি হলেন। তবে ঠাকুর বেশি দিন পূজা করতে পারেননি। দিব্যোন্মাদ অবস্থায় তাঁর কাজ বন্ধ হয়ে গেল। মথুর হৃদয়কে পূজারি করলেন। ঠাকুরের খাওয়ার অসুবিধা হচ্ছে শুনে যদু মল্লিক একজন রাঁধুনি ঠিক করে দেন। 3 দিন খাওয়ার পর তিনি বললেন, সুধামুখী রান্না আর না, খেয়ে পায় কান্না। তিনি দেখলেন যদু যখনই ডাকবে তার কাছে যেতে হবে, এতে তার স্বাধীনতা নষ্ট হবে। তাই যদু রাঁধুনিকে তিনি বিদায় দিলেন। ঠাকুরের মন ছিল কবির মন। কেবল কবিতা লিখলেই যে কবি হওয়া যায় তা কোনো দিনই নয়। রবীন্দ্রনাথ শাহজাহানকে হে সম্রাট কবি বলে সম্বোধন করেছেন, কারণ তিনি অত্যাশ্চর্য সুন্দর তাজমহলের স্রষ্টা। সুসাহিত্যিক অচিন্ত সেনগুপ্ত ঠাকুরের উপর কবি শ্রীরামকৃষ্ণ নামে একখানি বই লিখেছেন। ঠাকুরের সৌন্দর্যবোধ ছিল অপরিসীম। ঠাকুর একাধারে ছিলেন কথা শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী। স্বামীজি বলেছেন, কবিত্বের মধ্য দিয়ে উচ্চতম সত্য সকল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বিধাতা যেমন উপনিষদের ঋষিগণদের সাধারণ মানুষের মনের ঊর্ধ্বে কবিরূপে সৃষ্টি করেছেন, এই দৃষ্টিতে রামকৃষ্ণ ঋষি কবি। রামকৃষ্ণ কথা নিঃসন্দেহে বাংলার নব উপনিষদ। ঠাকুরের ছাত্র মন। কথায় বলে, একমাত্র ভালো ছাত্রই ভালো শিক্ষক হতে পারে। শ্রীরামকৃষ্ণের পুঁথিগত বিদ্যা যদিও বেশি দূর এগোয়নি, তবে দক্ষিণেশ্বরে পূজারী হওয়ার সময় তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের কাছে চণ্ডীপাঠ, কালী পূজা, অন্যান্য দেবদেবীর পূজা সকল ভালোভাবে শিখেছিলেন। তারপর কেনারাম ভট্টাচার্য কাছে শাক্তি দীক্ষা নিয়ে দেবীর পূজা শুরু করলেন। সাধনকালে তিনি ভৈরবী ব্রাহ্মণীর কাছে তন্ত্র সাধনা ও তথাপুরীর কাছে বেদান্ত সাধনা শিখেছিলেন। শ্রীরামকৃষ্ণের শিক্ষা প্রণালী পড়লে আমরা জানতে পারি তিনি প্রকৃত পরিবেশকেই ভালোবাসতেন। ভালো ও মন্দ মানুষ প্রভৃতির কাছ থেকে কিভাবে শিক্ষা লাভ করা যায়, তাঁর সেই বিখ্যাত উক্তি, সখী যাবৎ বাঁচি তাবৎ শিখি। ঠাকুরের প্রধান শিক্ষক ছিলেন জগদম্বা। নিজে দিব্য ভাব বুঝতে না পেরে তিনি কাতরভাবে প্রার্থনা করেন, মা তুই আমায় শিখিয়ে দে, শাস্ত্রে কি আছে জানিয়ে দে, সর্বদা আমার হাত ধরে থাক। কি অকপট মনই না ঠাকুরের ছিল। ঠাকুর মনে কোনো কপটতা বা ভাবের ঘরে চুরি ছিল না। তার শরীর, মন ও মুখ একসঙ্গে কাজ করত। তিনি শিষ্যদের বলতেন, যাহা ত্যাগ করিতে হইবে তাহা কায় মনোবাক্যে ত্যাগ করিতে হইবে, যাহা গ্রহণ করিতে হইবে তাহাও এইরূপ কায় মনোবাক্যে গ্রহণ করিতে হইবে, তবেই সাধক ঈশ্বর লাভের অধিকারী হইবেন। সাধনকালে তিনি ভগবান লাভের 3টি বিঘ্ন দেখলেন, কামিনী, কাঞ্চন ও অভিমান। যে মুহূর্তে তিনি নারীতে মাতৃবুদ্ধি আরোপ করলেন, সঙ্গে সঙ্গে তার দেহ, মনে বা ইন্দ্রিয়ে 100% গ্রহণ করল। ঠাকুর যেই শুনলেন, স্ত্রিয়া সমস্তা সকলা জগদস্যু চণ্ডীতে সমস্ত নারী মা জগদম্বা
তখন স্ত্রী জাতির প্রতি ভোগ লালসা তার বিলীন হলো। কাঞ্চনে আসক্তি অন্তরায় জেনে তিনি টাকা মাটি টাকা বিচার করে গঙ্গায় ফেলে দিলেন, আর সারা জীবন তিনি টাকা স্পর্শ করতে পারেননি। তারপর অভিমানের নাশ। তিনি করলেন রসিক মেথরের বাড়ির নর্দমা পরিষ্কার, কালী বাড়ির অপবিত্র কদর্য স্থান ধুয়ে নিজের মাথার চুল দিয়ে তা পরিষ্কার করে যাত্রাভিমান ধ্বংস করেছিলেন। এসব আচরণ থেকে আমরা জানতে পারি ঠাকুর কেবল মুখে নয়, জীবন দিয়ে শিখিয়ে গেলেন। তাঁর সংযমী মন সম্পর্কে স্বামী শারদানন্দ ঠাকুরের মনে সংযমের পরীক্ষা সম্বন্ধে লিখেছেন। শ্রীমতী মাতা ঠাকুরানী একদিন ওই সময় ঠাকুরের পদ সংবাহন করিতে করিতে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমাকে তোমার কি বলিয়া বোধ হয়? ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন এবং সম্প্রতি নহবতে বাস করিতেছেন, এবং তিনিই এখন আমার পদসেবা করিতেছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্য দেখিতে পাই। অন্য এক দিবসে শ্রী শ্রী মাকে নিজ স্পর্শে নিদ্রিতা দেখিয়া ঠাকুর আপন মনে সম্বোধন করিয়া এইরূপ বিচারে প্রবৃত্ত হইলেন, মন ইহারই নাম শ্রী শরীর, লোকে ইহাকে পরম উপাদেয় ভোগ্য বলিয়া মনে করে এবং ভোগ করিবার জন্য সর্বদা লালায়িত থাকে, কিন্তু উহা গ্রহণ করিলে দেহেই আবদ্ধ থাকিতে হইবে। সচিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করিও না, পেটে একখানা মুখে একখানা রাখিও না। সত্যি সত্যি বলো, তুমি উহা গ্রহণ করিতে চাও অথবা ঈশ্বরকে চাও। যদি উহা চাও তো তোমার সম্মুখে রহিয়াছে, গ্রহণ করো। এইরূপ বিচারপূর্বক শ্রী শ্রী ঠাকুর মাতা ঠাকুরানীর অঙ্গ স্পর্শ করিতে উদ্যত হইবা মাত্র মন কুণ্ঠিত হইয়া সহসা সমাধিপথে এমন বিলীন হইয়া গেলেন যে সে রাত্রিরে তাঁহার আর সাধারণ ভাবভূমিতে আরোহণ করিতে পারিলেন না। ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া পরদিন বহু যত্নে তাঁহার চৈতন্য সম্পাদন করিতে হইয়াছিল। দৈবী মন। ঠাকুরের মন যে কি দৈবী! আমাদের মন হচ্ছে বিষয় মদ খেয়ে মাতাল, তাই আমাদের কথা আর শোনে না। ধ্যান করবার সময় আসনে বসলে ভীমরুল কামড়ানোর মতো বাসনার মতো ছটপট করে আমাদের মন। আমরা আমাদের মনের প্রভু নই, মনের আমরা দাস। ঠাকুর ছিলেন তার মনের প্রভু। তিনি যা বলতেন তা মন তাই শুনে তা পালন করত। পরবর্তীকালে ঠাকুর তাঁর শিষ্যদের বলেছিলেন ধ্যানকালে তার মন ও শরীর কীভাবে কাজ করত। মা নাট মন্দিরে ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরবের মূর্তি আছে, ধ্যান করিতে যাইবার সময় তাকে দেখাইয়া মনে করিতাম এইরূপ স্থির হইয়া নিষ্পন্দ বসিয়া মার পাদপদ্ম চিন্তা করিতে হইবে। ধ্যান করিতে বসিবা মাত্র শুনিতে পাইতাম শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক হইতে ঊর্ধ্বে খটখট শব্দ করিয়া একটার পর একটা গ্রন্থিগুলো সব আবদ্ধ হইয়া যায়। কে যেন ভিতর হইতে সকল স্থান তালাবন্ধ করিয়া দিতেছে। যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীরে যে একটুকু নড়িয়া চড়িয়া আসন পরিবর্তন করিয়া লইবে অথবা ইচ্ছা মাত্রই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিবে, এইরূপ কর্মে নিযুক্ত হইব, তাহার সামর্থ্য তাহার থাকিত না। পূর্ববৎ খটখট শব্দ করিয়া আবার উপর দিক হইতে পা পর্যন্ত ওই সকল গ্রন্থিগুলি পুনরায় যতক্ষণ না খুলিয়া যাইত ততক্ষণ কে যেন তাহাকে জোর করাইয়া বসিয়া রাখিত। ঠাকুরের মন কি উদ্যমশীল মন! শাস্ত্রে বলেন উদ্যোগীনাং পুরুষসিংহ পৈতি লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মী উদ্যোগী পুরুষ সিংহকে আশ্রয় করেন। আমাদের অলস মাদাটে মন কোনো একটা প্রজেক্টকে শুরু করে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। অকৃতকার্য হয়ে আমরা অপরকে দোষ দিই, এমনকি দৈবকে পর্যন্ত রেহাই দিই না। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুরের উদ্যমশীল মন কখনো কোনো কার্যে অর্ধেক নিষ্পন্ন করিয়া ক্ষান্ত থাকিতে পারিতেন না। স্থূল কর্মক্ষেত্রে প্রকাশিত হইবার এইরূপ স্বভাব সূক্ষ্ম ভাবরাজ্যের বিষয় সকলের অধিকারও পরিদৃষ্ট হইত। দেখা যাইত স্বাভাবিক প্রেরণায় ভাব বিশেষ তাহার পর হৃদয় পূর্ণ করিলে তিনি উহা চরম সীমা পর্যন্ত উপলব্ধি না করিয়া নিশ্চিত হইতে পারিতেন না। তাহার এইরূপ স্বভাবের অনুশীলন করিয়া কোনো কোনো পাঠক হয়তো ভাবিয়া বসিতেন, কিন্তু উহা কি ভালো?
যখন যে ভাব অন্তরে উদয় হইবে, তখনই তাহার হস্তে ক্রীড়া পুত্তলি স্বরূপ হইয়া তাহার পশ্চাতে ধাবিত হইলে মানবের কখনো কি কল্যাণ হইতে পারে? দুর্বল মানবের অন্তরে সু ও কু সকল প্রকার ভাবই যখন অনুক্ষণ উদিত হইতেছে, তখন ঠাকুরের ওই প্রকার স্বভাব তাহাকে কখনো বিপদগামী না করিলেও সাধারণের অনুকরণীয় হইতে পারে না। কেবলমাত্র সুভাব সকলেই অন্তরে উদিত হইবে। আপনার প্রতি এতদূর বিশ্বাস স্থাপন করা মানবের কখনোই কর্তব্য নহে। অতএব সংযম রূপ রশ্মি দ্বারা ভাবরূপ অশ্ব সকলকে সর্বদা নিয়ত রাখাই মানবের লক্ষ্য এবং প্রধান কর্তব্য। এ কথা সাধারণ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ঠাকুরের মন অন্য ধাতুতে তৈরি। তিনি বলতেন, শ্রী শ্রী জগদম্বার প্রতি পূর্ণ নির্ভরশীল এইরূপ মানবের মনে তখন তাহার কৃপায় কোনো কুভাব মস্তক উত্তোলন পূর্বক প্রভুত্ব স্থাপন করিতে সক্ষম হন না। মা শ্রী শ্রী জগদম্বা তাহার পা কখনো বেতালে পড়িতে দেন না। মনই গুরু। ঠাকুর বলতেন, আমাদের মন এই ভোগ লালসায় সংসার সাগরে দিনরাত নাকানি চোবানি খাওয়াচ্ছে, আর আমরা হাই ফাই করছি। ঠাকুরের মন গুরু কীরূপ তা গাইড করতেন, সে বিষয়ে স্বামী শারদানন্দ লিখেছেন, নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যাসপূর্বক সাধক যখন নিজ মনকে সম্পূর্ণরূপে বশীভূত করিয়া পবিত্র হয়, ঠাকুর বলিতেন, ওই মন তখন তাহার গুরু হইয়া থাকে। এইরূপ শুদ্ধ মনে যে সকল ভাবতরঙ্গ উঠিতে থাকে, সে সকল বিপদগামী করা তো দূরে থাকুক, তাহা গন্তব্য লক্ষ্যে আশু পৌঁছাইয়া দেয়। অতএব বুঝাইতেছে, ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর ন্যায় পথ প্রদর্শন করিয়া সাধনার প্রথম 4 বৎসর তাহাকে ঈশ্বর লাভের বিষয়ে সিদ্ধিকাম করিয়াছিলেন। তাহার নিকট শুনিয়াছিলাম, উহা তিনি ওই কালে কোনো কার্য করিতে হইবে এবং কোনটি হইতে বিরত থাকিতে হইবে তাহা শিক্ষা দিয়াই নিশ্চিত ছিলেন না, কিন্তু সময়ে সময়ে মূর্তি পরিগ্রহপূর্বক পৃথক পৃথক ব্যক্তির ন্যায় দেহের মধ্য হইতে তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে সাধন পথে উৎসাহিত করিত, ভয় প্রদর্শনপূর্বক ধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিত, অনুষ্ঠান বিশেষ কোনো করিতে হইবে তাহা বুঝাইয়া দিত এবং কৃতকার্যের ফলাফল জানাইয়া দিত। অতএব ওই কালে ধ্যান করিতে বসিয়া তিনি দেখিতেন, শানিত ত্রিশূলধারী জনৈক সন্ন্যাসী দেহ মধ্য হইতে বহির্গত হইয়া তাহাকে বলিতেছেন, অন্য চিন্তা সকল পরিত্যাগপূর্বক ইষ্ট চিন্তা যদি না করবি, তো এই ত্রিশূল তোর বুকে বসাইয়া দিব। অন্য সময় এক সময় উনি দেখেছেন, ভোগ লালসাময় পাপ পুরুষ শরীরের মধ্য হইতে বিনিক্রান্ত হইয়া ওই সন্ন্যাসী যুবকও সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়া ওই পাপ পুরুষকে নিহত করিতেন। দূরদর্শনকারী মন। এই দূরদর্শনকারী মন সাধারণ যোগীরা সংযম, যেমন ধ্যান, ধারণা ও সমাধি অভ্যাস করে দূরদর্শনাদি নানা বিষয়ে সিদ্ধি লাভ করেন। ঠাকুর তো ছিলেন অবতার, অতএব সিদ্ধায় তার ভিতরে কিলবিল করত। যা হোক, ঠাকুর তখন শ্যামপুকুরে চিকিৎসার জন্য ছিলেন। সালটা ছিল 1885 সাল, দুর্গা পূজা। সন্ধি পূজার সময় ঠাকুর প্রায় অর্ধ ঘণ্টা সমাহিত থাকেন। তারপর শিষ্যদের বলেন, এখান হইতে সুরেন্দ্রর বাড়ি পর্যন্ত একটা জ্যোতি রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মার আবেশ হইয়াছে। তৃতীয় নয়ন দিয়া জ্যোতিরশ্মি নির্গত হইতেছে। দালানের ভিতরে দেবীর সম্মুখে দীপমালা জ্বালাইয়া দেওয়া হইয়াছে, আর উঠানে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে। তোমরা সকলে তাহার বাটিতে এখনই যাও, তোমাদের দেখিয়া তার প্রাণ শীতল হইবে। স্বামীজি ও অন্যান্য ভক্ত সুরেন্দ্রের বাড়িতে গিয়ে দেখেন ঠাকুরের দর্শন হুবহু এক। তন্ময় বা সমাহিত ঠাকুরের মন। আমরা মোমবাতি দেখি, উহা সাদা প্যারাফিন গলিয়ে তৈরি হয়। এই গলিত প্যারাফিন লাল, নীল বিভিন্ন রং মিশিয়ে বিভিন্ন রঙের মোমবাতি তৈরি হয়। ঠাকুরের মনও তেমনি, যেভাবে ভাবিত হতো সেইভাবে গলে যেত।
তখন ঠাকুরের অন্য ভাবের কথা বললে তাহার যন্ত্রণা হইত। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুরের একাগ্র মনে যখন যে ভাবের উদয় হইত, তাহাতে তিনি কিরূপ কিছুকাল এমন তন্ময় হইয়া যাইতেন, ওই ভাব তখন তাহার মনে পূর্ণাধিকার স্থাপন পূর্বক অন্য সকল ভাবের লোপ করাইয়া দিত এবং তাহার শরীরকে পরিবর্তন করাইয়া উহার প্রকাশানারূপ যন্ত্র করিয়া তুলিত। বাল্যকাল হইতে তাহার এইরূপ স্বভাবের কথা শুনিতে পাওয়া যায় এবং দক্ষিণেশ্বরে গমনাগমন করিবার কালে আমরা ওই বিষয়ে নিত্য পরিচয় পাইতাম, দেখিতাম। সঙ্গীতাদি শ্রবণে বা অন্য কোনো উপায়ে তাহার মন ভাব বিশেষে মগ্ন হইলে যদি কেহ সহসা অন্য ভাবের সঙ্গীত বা কথা আরম্ভ করিত, তাহা হইলে তিনি বিষম যন্ত্রণা অনুভব করিতেন। এক লক্ষ্য প্রবাহিত চিত্তবৃত্তি সকলকে সহসা গতিরোধ হওয়াতেই যে তাহার এইরূপ কষ্ট উপস্থিত হইত, একথা বলাই বাহুল্য। মহামণি পতঞ্জলি এক ভাব তরঙ্গিত চিত্তবৃত্তিযুক্ত মনকে সবিকল্প সমাধিস্থ বলিয়া নির্দেশ করিয়াছেন এবং ভক্তি গ্রন্থ সকলে ওই ভাব সমাধি বলিয়া উক্ত হইয়াছে। অতএব দেখা যাইতেছে ঠাকুরের মন এইরূপ সমাধি অবস্থা করিতে আজীবন সমর্থ ছিল। তাঁর মন ছিল অসীম শক্তিশালী। ঠাকুরের মানসিক ভাবের প্রাবল্য এবং তাঁর শরীরকে পর্যন্ত পরিবর্তন করে দিত। এটি একটি বিস্ময়কর ব্যাপার। দাস্যভাবের সাধনকালে তিনি মহাবীরের ভাব আরোপ করায় তাহার মেরুদণ্ডের নিম্নদেশে প্রায় 1 ইঞ্চি বাড়িয়া গিয়াছিল। আবার যখন মধুর ভাবের সাধন করেন, তখন স্বাধিষ্ঠান চক্রের অবস্থান প্রদেশে রোমকূপ সকল হইতে স্ত্রী শরীরের ন্যায় প্রতি মাসে নিয়মিত সময়ে সময়ে বিন্দু বিন্দু শোণিত নির্গত হইত এবং প্রতিবারই উপর্যুপরি দিবসত্রয় এইরূপ হইত। খ্রিস্টান মিস্টিক সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসিস জীবনে স্টিগমাটা দেখা গিয়েছিল। যিশুকে ভাবতে ভাবতে তাঁর ক্রস চিহ্ন ফ্রান্সিসের দেহে প্রকাশ পায়। এইসব থেকে প্রমাণিত হয় মন সৃষ্টি করে এ শরীরের। ঠাকুরের মন ছিল উদার। ঠাকুরের মন ছিল আকাশের মতো বিস্তৃত এবং সমুদ্রের মতো গভীর। তিনি সংকীর্ণতা ও গড়ামি একদম পছন্দ করতেন না। তিনি বলতেন, গেঁড়ি গুগলিতে দল তৈরি করে ভক্তের কোনো জাত নেই। বিভিন্ন ধর্মমত, হিন্দু, খ্রিস্টান, মুসলমান ধর্ম প্রভৃতি সম্বন্ধে বলেছেন, যত মত তত পথ। ঈশ্বরের অনন্ত ভাবকে ইতি করতে নেই। গিরিশ ঘোষ কর্তাভজাদের বিরুদ্ধে একটি নাটক লিখতে ইচ্ছা প্রকাশ করেন। ঠাকুর নিষেধ করে বলেন, উহাও একটি পথ। স্বামীজি বলেছেন, সংকীর্ণ সমাজে ধর্মের গভীরতা ও প্রবলতা থাকে। ক্ষীণবপু জলধারা সমধিক বেগশালিনী। উদার সমাজ ভাবের বিস্তারের সঙ্গে সঙ্গে গভীরতা ও বেগ নাশ দেখিতে পাওয়া যায়। কিন্তু আশ্চর্য এই যে সমস্ত ঐতিহাসিক দৃষ্টান্ত উল্লঙ্ঘন করিয়া এই শ্রীরামকৃষ্ণ শরীর সমুদ্র হইতেও গভীর এবং আকাশ হইতেও বিস্তৃত ভাবরাশির একত্রিত সমাবেশ হইয়াছিল। তাহার মন ছিল সর্বাজ্ঞ মন। বেদান্ত শাস্ত্রে বলে, এক বিজ্ঞানে সর্ববিজ্ঞানের কথা আছে। সোনা জানলে সব রকম সোনার অলঙ্কারকে জানা যাবে। ঠাকুরের বিরাট মনে সর্বত্র ভাবরাজ্যে বিচরণ করতেন। তিনি ছিলেন অন্তর্যামী। স্বামী শারদানন্দ লিখেছেন, সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় দেখিয়াছি, ঠাকুরের ভাবরাজ্যে সর্বত্র বিচরণ করিবার ক্ষমতা। ছোট বড় সব রকম ভাব বুঝিতে পারা। বালক, যুবা, বৃদ্ধা সকলের মনোভাব, বিষয়ী, সাধু, জ্ঞানী, ভক্ত, স্ত্রী, পুরুষ সকলের হৃদয়গত ভাব ধরিয়া কে কোন পথে কত দূর ধর্মরাজ্যে অগ্রসর হইয়াছে, পূর্ব সংস্কার অনুযায়ী ওই পথ দিয়া অগ্রসর হইতে তাহার কিরূপ সাধনের বা বর্তমানে প্রয়োজন, সকল কথা বুঝিতে পারা এবং তাহাদের প্রত্যেকের অবস্থান অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা। দেখিয়া শুনিয়া মনে হয় ঠাকুর যেন মানব মনের যত প্রকার ভাব উঠিয়াছে বা উঠিতে পারে বা পরে উঠিবে, যে সকল ভাব নিজেই জীবনে অনুভব করিয়া বসিয়া আছেন,
ওই সকল ভাবের প্রত্যেকটি তাহার জীবনে মনের ভিতরে আবির্ভাব হইতে তিরোভাব কাল পর্যন্ত পরপর তাহার যে অবস্থা হইয়াছিল তাহাও পুঙ্খানুপুঙ্খ স্মরণ রাখিতে পারিয়াছিলেন। আর তজ্জন্যই ইতর সাধারণ মানব যে যখন আসিয়া যে ভাবের কথা বলিতেছে নিজের ওই সকল পূর্বানুগত ভাবের সহিত মিলাইয়া তখনই তাহাকে ধরিতেছেন, বুঝিতেছেন ও তদুপযোগী বিধান করিতেছেন। ঠাকুরের মন অদ্ভুত ত্যাগী মন। আমাদের জুয়াচুরি মনের সঙ্গে ঠাকুরের মনের তুলনা করতে গেলে লজ্জায় মুখ ঢাকতে হয়, কারণ আমাদের মনে প্রাণে আমরা ত্যাগ শিখিনি। ঠাকুরের ত্যাগী মনের গঠন প্রসঙ্গে স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর বলিতেন, বেদান্তের নির্বিকল্প সমাধি উপলব্ধিতে উঠিবার পথে সংসারের কোনো পদার্থ বা কোনো সম্বন্ধেই তাহার অন্তরায় হয় নাই, কারণ পূর্ব হইতেই তিনি শ্রী শ্রী জগদম্বার শ্রী পাদপদ্ম সাক্ষাৎকার করিবার নিমিত্ত যত প্রকার ভোগ বাসনা ত্যাগ করিয়াছিলেন। মা, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান, এই নে তোর ধর্ম, এই নে তোর অধর্ম, মা এই নে তোর ভালো, এই নে তোর মন্দ, মা এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর যশ, এই নে তোর অযশ। আমায় তোর শ্রীচরণে শুদ্ধা ভক্তি দে, দেখা দে, এই বলিয়া মন হইতে ঠিক ঠিক সকল প্রকার বাসনা কামনা শ্রী শ্রী জগৎ মাতাকে ভালোবাসিয়া তাহার জন্য ত্যাগ করিয়াছিলেন। হায়, সে একাঙ্গী ভক্তি প্রেমের কথা কি আমরা উপলব্ধি করতে পারি? একটু কল্পনাও করতে পারি না। তিনি যেমন বলিয়াছিলেন, মা এই তোর দেওয়া জিনিস তুই নে, অমনি তদ্দণ্ড হইয়া তাহার মন আর সেই সকলের প্রতি লালসাপূর্ণ দৃষ্টিপাত করিত না। তাহার মন ছিল সত্যনিষ্ঠ মন। আমরা ঋষি বেদে শান্তি মন্ত্রে পাঠ করি, বাংমে মানসী প্রতিষ্ঠাতা, মন ও বাচি প্রতিষ্ঠাতাম। আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, মন বাক্যে প্রতিষ্ঠিত হোক। সত্যনিষ্ঠ ঠাকুরের মন মুখ এক হয়ে গিয়েছিল। তিনি সর্বদা বলতেন, মন মুখ এক করাই ধর্ম। স্বামী শারদানন্দ ঠাকুরের সত্যনিষ্ঠা সম্বন্ধে লিখেছেন, ঠাকুর শ্রী শ্রী জগন্মাতাকে ধর্মাধর্ম পাপ ও পুণ্য ভালো মন্দ যশ অপযশ প্রভৃতি শরীর মনের সর্বস্ব অর্পণ করিয়াও মা এই নে তোর সত্য, এই নে তোর মিথ্যা, এই কথাটি বলিতে পারেন নাই। উহার কারণ ঠাকুর নিজের মুখে এক সময় আমাদের নিকট ব্যক্ত করিয়াছিলেন, বলিয়াছিলেন, এইরূপ সত্য ত্যাগ করিলে শ্রী শ্রী জগন্মাতাকে সর্বত্র যে অর্পণ করিলাম, এই সত্য রাখিব কী রূপে? বাস্তবিকই সর্বস্ব অর্পণ করিয়াও কি করিয়া সত্যনিষ্ঠায় না তাহার আমরা দেখিয়াছি। যেদিন যেখানে যাইব বলিয়াছেন, সেদিন ঠিক সময়ে তথায় উপস্থিত হইয়াছেন। যাহার নিকট হইতে যে জিনিস লইব বলিয়াছেন, ঠিক ঠিক তাহার নিকট ভিন্ন অপরের নিকট তাহার গ্রহণ করিতে পারেন নাই। যেদিন বলিয়াছেন অমুক জিনিসটা খাইব না বা অমুকে কাজ করিব না, সেদিন হইতে তাহার আর খাইতে বা ওই কাজ করিতে ইচ্ছা হইত না। ঠাকুর বলতেন, যার সত্যনিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায়। যার সত্যনিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেন না। তেজি মন, ঠাকুরের কি তেজি মন! সাধারণ মানুষের মন মেদাটে ভাব। ঠাকুরের মন ছিল শুকনো দেশলাই কাঠির মতো। একটু ঘষলেই দপ করে জ্বলে উঠত, উদ্দীপন হতো। সামান্য তুচ্ছ ব্যাপারে আমাদের মন ভেঙে পড়ে, আমরা দিশেহারা হয়ে যাই। ঠাকুর ভালোবাসতেন ডাকাত পড়া ভাব, মিনমিনে ভাব একদম পছন্দ করতে পারতেন না। মনকে সজীব করবার জন্য তিনি শিষ্যদের বলতেন, এ জন্মে না হোক পর জন্মে পাবো, ও কি কথা? অমন মেধাতে ভক্তি করতে নেই, তাঁর কৃপায় এ জন্মেই তাকে পাবো, এমনি পাবো, এখনই পাবো। মনে এইরকম জোর রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, তা না হলে কি হয়? ও দেশের চাষারা সব গরু কিনতে লেজে হাত দেয়। কতকগুলো গরু আছে যারা লেজে হাত দিলে বসে পড়ে, আবার কতগুলো গরু আছে যারা লাফিয়ে তিড়িং মিড়িং করে লাফায়।
অমনি বোঝা যায় যে গরু তিরিং বিড়িং করে লাফায় সে গরুই তারা বেশি পছন্দ করে। মেধাটে ভাব ভালো নয়, জোর নিয়ে এসো, বিশ্বাস করে বলো তাকে পাবোই পাবো, এখনই পাবো, তবে তো হবে। মানব মনের উপর ঠাকুরের আধিপত্য সম্বন্ধে স্বামীজি বলতেন, মনের বাহিরের জড় শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার বা মিরাকেল দেখানো বেশি বড় কথা নয়। কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাত দিয়ে ভাঙতো, পিটতো, গড়তো, স্পর্শমাত্রই যেন নতুন ছাঁচে ফেলে নূতনভাবে পূর্ণ করত, এর বাড়া আশ্চর্য ব্যাপার বা মিরাকেল আমি আর কিছুই দেখি না। ঠাকুরের মন কি বিচারী মন! বেদান্ত সাধনের পথের প্রথম সোপানই হলো নিত্য ও অনিত্য বস্তুর বিচার। এই জন্য প্রয়োজন সূক্ষ্ম বুদ্ধি ও শুদ্ধ মন। ঠাকুর আটপৌর ভাষায় যাকে আমরা অদ্ভুত বিচার পদ্ধতি এমনভাবে বলতেন যে শিষ্যদের মনে তা চিরদিনের মতো গেঁথে যেত। ওরে, সৎ সৎ বিচার চাই, সর্বদা বিচার করে মনকে বলতে হয় যে মন, তুমি এই জিনিসটা ভোগ করবে, এটা খাবে, এটা পড়বে বলে ব্যস্ত হচ্ছ, কিন্তু এই যে পঞ্চভূতের তৈরি আলু, পটল, চাল, ডাল ইত্যাদি যাহাই দেখিছ সেই পঞ্চভূতেরই তৈরি সন্দেশ, রসগোল্লা। যে পঞ্চভূতের হাড়, মাংস, রক্ত, মজ্জায় নারী সুন্দর শরীর তৈরি হয়েছে, আবার তাহাতেই তোমার সকল মানুষ ও গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীর শরীরও তৈরি হয়েছে। তবেই কেন ওগুলো পাওয়ার জন্য এত হাইফাই করো? ওতে তো আর সচ্চিদানন্দ লাভ হবে না। তাতেও যদি না মানে তো বিচার করতে করতে দু একবার ভোগ করে সেটাকে ত্যাগ করতে হয়। যেমন ধরো রসগোল্লা খাবে বলে মন ভারী ধরেছে, কিছুতেই আর বাগ মানছে না। যতক্ষণ বিচার করছো সব যেন ভেসে যাচ্ছে, তখন কতগুলো রসগোল্লা এনে এগুলোকে চিবিয়ে খেতে খেতে মনকে বলবি, মন, এরই নাম রসগোল্লা, এও আলু পটলের মতো পঞ্চভূতের বিকারে তৈরি হয়েছে, এও খেলে শরীরে গিয়ে রক্ত, মাংস, মলমূত্র হবে। যতক্ষণ গালে আছে ততক্ষণই এটা মিষ্টি, গলার নিচে নামলে আর আস্বাদের কথা মনে থাকবে না। আবার বেশি খাও তো অসুখ হবে, এর জন্য লালায়িত হচ্ছি। ছি ছি, এই খেলে আর খেতেও চেয়ে না। সন্ন্যাসী ভক্তদিগকে লক্ষ্য করিয়া সামান্য সামান্য বিষয়গুলিকে এইরকম বিচার বুদ্ধি করিয়া ভোগ করিয়া ত্যাগ করা চলে, কিন্তু বড় বড়গুলোতে এরকম চলে না। ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। সেই জন্য বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাকে তাড়াতে হয়। ঠাকুরের মন যে কি নির্লিপ্ত ছিল, প্রিয়া প্রিয়ে স্পৃশত। শাস্ত্র বলেন ব্রহ্মজ্ঞ ব্যক্তিকে প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, ভালো মন্দ, নিন্দা স্তুতি স্পর্শ করতে পারে না। তার মন আত্মাতে ওতপ্রোত হয়ে যায়, তার সুখ দুঃখ আর অনুভব হয় না। ঠাকুর বলতেন, আমার ভিতর দুজন, একজন ভক্ত, একজন মা। এই ভক্তের গলায় ক্যান্সার, মা নির্লিপ্ত। তার মন যখন দেহতে আসতো তখন যন্ত্রণা অনুভব করতেন, আবার সমাধিতে মগ্ন হলে কোনো যন্ত্রণাই থাকতো না। তিনি ছিলেন দেহস্থপি অপদস্থে অদেশ অস্তে, অর্থাৎ দেহ থেকেও দেহহীন ভাব। সমাধিকালে ঠাকুরের গায়ে জ্বলন্ত অঙ্গার পড়ে পুড়ে গিয়েছিল, কিন্তু তিনি কিছুই অনুভব করতে পারেননি। জানবাজারের চন্দ্র হালদার তাঁকে লাথি মেরেছেন, কিন্তু তিনি অপমান বোধ করেননি। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। ঠাকুরের উপদেশ ছিল, দুঃখ জানে আর শরীর জানে, মন তুই আনন্দে থাক। অবতার যখন শরীর ধারণ করেন তখন মানুষের মতোই ব্যবহার করেন। অবতারদের মন সংবেদনশীল, কাঠপাথর নয়। আমরা দেখি ঠাকুর তার মা মারা গেলে কাঁদছেন, ভাইপো অক্ষয় ও ভক্ত অধর মারা গেলেও কাঁদছেন, কিন্তু সাময়িক দুঃখ শোক তাকে অভিভূত করতে পারত না। ঠাকুরের মনে লজ্জা, ঘৃণা, ভয় ছিল না, কিন্তু ভালোবাসা, দয়া, ক্ষমা উপচে পড়ত। এটাই অবতারের বৈশিষ্ট্য। সরল মন। ঠাকুরের সরলতা সম্বন্ধে মাস্টার মশাই বলেছিলেন, কেশব সেনের ওখানে ঠাকুর খেয়ে এসেছেন। আমাদের বলছেন, কাউকে বলো না,
তাহলে কালীঘরে ঢুকতে দেবে না। পরের দিনেই দেখলাম খাজাঞ্চি যাচ্ছে কাপাস দিয়ে। ঠাকুর নিজেই বলতে লাগলেন, দেখো কাল কেশব সেনের ওখানে গিয়েছিলাম, খুব খাওয়ালে, তবে ধোপা বা নাপিতকে খাইয়েছে বাপু জানি না। আচ্ছা, ওতে কি আমার কিছু হানি হলো? খাজাঞ্চি হেসে বললেন, তাতে কি হয়েছে? আপনার কিছুতেই দোষের নাই। কেমন বালক স্বভাব। স্বামী শারদানন্দ লিখেছেন, ভাবময় ঠাকুরের তীর্থগমন বিশেষ ভাব লইয়া যে হইয়াছে, একথা তাঁহার নিকট বহুবার শুনিয়াছি। তিনি বলিতেন, ভেবেছিলাম কাশীতে সকলে 24 ঘণ্টা শিবের ধ্যানে সমাধিস্থ আছে দেখতে পাব, বৃন্দাবনে সকলে গোবিন্দকে নিয়ে ভাবে প্রেমে বিহ্বল হয়ে রয়েছে দেখব। গিয়ে দেখি সবই বিপরীত। ঠাকুরের অদৃষ্টপূর্ব সরল মন সকল কথা পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় সরলভাবে গ্রহণ ও বিশ্বাস করিত। আমরা সকল বস্তু ও ব্যক্তিকে সন্দেহের চক্ষে দেখাইতে বাল্যবধি সংসারে শিক্ষা লাভ করিয়াছি। আমাদের ক্রূর মনে যেরূপ বিশ্বাসের উদয় কীরূপে হইবে, কোনো কথা সরলভাবে কাহাকেও বিশ্বাস করিতে দেখিলে আমরা তাহাকে বোকা নির্বোধ বলিয়া ধারণা করিয়া থাকি। ঠাকুরের নিকটেই প্রথম শুনেছিলাম, ওরে, অনেক তপস্যা অনেক সাধনার ফলে লোকের মন সরল উদার হয়। সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। সরল বিশ্বাসীর কাছেই আপনার স্বরূপ তিনি প্রকাশ করেন। আবার সরল বিশ্বাসী হতেই হইবে শুনিয়া কেহ পাছে বোকা বাঁদর হইতে হইবে ভাবিয়া বসে। এই জন্য ঠাকুর বারবার বলিতেছেন, ভক্ত হবি, তা বলে বোকা হবি কেন? কি অদ্ভুত নাই মন। শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞ পুরুষ সত্য সংকল্প সিদ্ধকল্প হন, তাঁর ইচ্ছা অবশ্যই পূরণ হয়। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর কাশীপুরে দারুণ ব্যাধিতে ভুগিতেছেন। এমন সময় স্বামী বিবেকানন্দ প্রমুখ আমাদের কল্যাণের নিমিত্তে মনশক্তি প্রয়োগ করে রোগ মুক্তি হইতে সজল নহেনে তাহার নিকট অনুরোধ করিলে তিনি ওইরূপ চেষ্টা ও সংকল্প করিতে পারিলেন না। বলিলেন, ওইরূপ করিতে যাইয়া সংকল্প একটা দৃঢ় বা আঁট কিছুতে মনে আনিতে পারিলেন না। বলিলেন, এ হাড় মাংসের খাঁচাটার উপর মনকে সচ্চিদানন্দ হতে ফিরাইয়ে কিছুতে আনতে পারলুম না রে। সর্বদা শরীরটাকে তুচ্ছ হেয় জ্ঞান করে যে মনটা জগদম্বার পাদপদ্মে চিরকালের জন্য দিয়েছি, সেটাকে এখন তা থেকে ফিরিয়ে শরীরটাকে আনতে কি পারি? কি অদ্ভুত ঠাকুরের মন! কখন যে কোনো উচ্চ লোকে বা জগতে বিচরণ করত, তা তার শিষ্যরাও বুঝতে পারতেন না। একবার ডাক্তার বিপিন বিহারী ঘোষ বলরাম মন্দিরে ঠাকুরকে অনুবীক্ষণ যন্ত্র, মানে এখন মাইক্রোস্কোপ, দেখাতে নিয়ে আসেন। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুর উঠিলেন, দেখিতে যাইলেন, কিন্তু না দেখিয়াই আবার ফিরিয়া আসিলেন। সকলের কারণ জিজ্ঞাসা করিলে বলিলেন, মন এখন এত উঁচুতে রয়েছে যে কিছুতেই আর তাকে নামিয়ে নিচে দেখতে পাচ্ছি না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম ঠাকুরের মন উচ্চ থেকে নামিয়ে অনুবীক্ষণ সহায়ে কোনো পদার্থ দেখা যায় কিনা, কিন্তু সম্ভব হইল না। বিপিনবাবু আমাদের কয়েকজনকে ওই সকল দেখাইয়া অগত্যা যন্ত্রটি ফিরাইয়া লইয়া যাইলেন। ঠাকুরের অদ্ভুত মন কিভাবে অখণ্ড ব্রহ্মে ও খণ্ড জগতে যুগপৎ বিচরণ করত, সে বিষয়ে কথামৃতকার শ্রীম লিখেছেন। বিদ্যাসাগরের বাড়িতে যাইবার সময় ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন, বোতাম খোলা থাকলে অসভ্যতা হবে না তো? আমি বললাম, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতেই দোষ হবে না। কি আশ্চর্য পুরুষ! এই একটু পূর্বে গাড়িতে ভাব সমাধি হয়েছে, তার প্রভাব এখনও চলছে, টলতে টলতে চলছেন, কিন্তু এদিককার হুঁশও রয়েছে। ভদ্র সমাজে সেজেগুজে যেতে হয়। কি অদ্ভুত মন! একই সময়ে দুটি বিরুদ্ধ ভাবের মিলন মনে হচ্ছে এখানে। জগৎ ছেড়ে মন বিলীন ভগবানে, কিন্তু জাগতিক ব্যবহারও খবর নিচ্ছেন। ট্রু টু দ্য কাইন্ডেড পয়েন্টস অফ হেভেন অ্যান্ড আর্থ, এইটি আদর্শ। অবতারদের এটি হয়। অখণ্ডের খবর এনে দিচ্ছেন খণ্ডে, অর্থাৎ ফিনিটি, অর্থাৎ জগৎকে।
মন সম্বন্ধে শেষ কথা বলতে গিয়ে মনে পড়ে ঠাকুরের একটি ছোট্ট উপদেশ। মন ধোপা ঘরের কাপড়, যে রঙেই ছোপাও সে রঙেই ছোপা যাবে। ঠাকুর কোন রঙে নিজের মন ছুপিয়েছেন তাই মনন করবার জন্যই এই প্রবন্ধ। আমরা উজ্জ্বল স্বচ্ছ স্ফটিক ক্রিস্টাল দেখি, এর কোনো রং নেই, কিন্তু কাছে নীল বা হলুদ এই রঙের ফুল রাখলেই স্ফটিকটি যেন সেই রঙের হয়ে যায়। ব্রহ্ম বা আত্মার কোনো রং নেই। মায়া বা প্রকৃতি রাজ্যে যত রং, প্রকৃতি বিচিত্র নানা রঙে নিজেকে রাঙিয়ে মানুষকে মুগ্ধ করে রেখেছে। এই বিভিন্ন রং নিয়ে খেলাই হলো ভগবানের দোলযাত্রা, হোলি খেলা। শ্বেতাশ্বতর উপনিষদে আছে, সৃষ্টির পূর্বে এক সেই পরমাত্মার মধ্যেই কোনো বর্ণভেদ ছিল না। বহু বিচিত্র বর্ণ নিয়ে তৈরি ছিল এক বর্ণ অখণ্ড একটি সত্তা। সৃষ্টিকালে শক্তির সাহায্যে বহু হলেন, নানা বর্ণের সৃষ্টি করলেন। কি যে শক্তি, আর কেনই বা করলেন? সেই শক্তিই হলো মায়া শক্তি। করলেন সৃষ্টির জন্য, বৈচিত্র্য আনার জন্য, আর তার লীলা আস্বাদনের জন্য। তাই বিচিত্র এই সৃষ্টি ও স্থিতির মধ্যেও যেমন তিনি সঙ্গোপনে থেকে গেলেন, প্রলয়কালে আবার সবই লয় করে নেন। তিনি এক নিজের মধ্যেই, আবার সৃষ্টির উষায় তিনিই উদ্ভাসিত। বিজ্ঞানময় সেই সত্তাকে জানার জন্য ঈশ্বর আপনি আমাদের সুবুদ্ধি দেন। ঠাকুরের মনকে পরিমাপ করার মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব না, কারণ মানুষের মন এত মলিন, ক্ষুদ্র ও সীমিত, আর ঠাকুরের মন অতি শুদ্ধ, অনন্ত, সীমাহীন। তাঁর বিশ্বমনে, কসমিক মাইন্ডে জীব জগৎ জাগ্রতকালে ভাসত আর সমাধিকালে ডুবত। তিনি স্বামীজির বক্ষ স্পর্শ করে তাঁর মন থেকে জগৎ বিলীন করে দিয়েছিলেন, আবার স্পর্শের দ্বারা জগৎটাকে এনে দিলেন। কি নাই অদ্ভুত শক্তি! এই জন্য উপনিষদে ঈশ্বরকে জালবান, মায়াবী বা ইন্দ্রজালিক বলে অভিহিত করা হয়েছে। 19শে সেপ্টেম্বর 1884 ঠাকুর রাধিকা গোস্বামীকে বলেন, একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ, যে রঙের কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙটা রঙেছ আমায় সেই রঙটি দিতে হবে। আমাদের এখন একটু চালাক হতে হবে এবং ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, ঠাকুর তুমি আমাদের মনকে তোমার রঙে রাঙিয়ে দাও। এটাই শ্রীরামকৃষ্ণের মনোধ্যান। হরি ওম, জয় শ্রী মহাকাল। হয় না, অফ হয়ে গেছে।